এশিয়ান টিভির লাইভে আমি হাশেম রাজ উপস্থিত হয়েছি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বধ্যভূমিতে। আপনারা আমার পিছনে যে স্থানটি দেখছেন এটি কিন্তু আলমডাঙ্গার বধ্যভূমি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা সহ এখানকার স্থানীয় অনেক মানুষকে কিন্তু পাক হানাদার বাহিনীরা হত্যা করে এই স্থানেই তাদেরকে কিন্তু পুঁতে রেখেছিল। আর সেই থেকেই এই জায়গার নামকরণ করা হয় বধ্যভূমি। আপনারা আমার পিছনে দেখছেন বধ্যভূমিকে কিন্তু আসলে স্মৃতি করে রাখার জন্যই কিন্তু স্থাপন করা হয়েছে এই বধ্যভূমিটি। ২০১২ সালে নির্মাণ করা হয় এই বধ্যভূমিটি। এখানে আসলে মুক্তিযুদ্ধের স্মৃতি কিন্তু এখনো মানে বিজড়িত হয়ে রয়েছে। যেহেতু এখানে আসলে কিন্তু মুক্তিযুদ্ধের অনেক চেতনা ফুটে ওঠে এই বধ্যভূমিতে। বর্তমানে এখানে কিন্তু অনেক দর্শনার্থীরা আসে। তো তাদের স্মৃতির অনুসরণ করার তাগিদেই কিন্তু এই বধ্যভূমিটি তৈরি হয়েছে। তো আসলে এখন কিন্তু এই বধ্যভূমিতে বিভিন্ন দর্শনার্থীরা এখানে আসেন এবং তারা এর মধ্যে ঘুরতেছে। আসলে বধ্যভূমি সম্পর্কে কতটুকু সম্মান প্রদর্শন করা উচিত এটা কিন্তু অনেকেরই অজানা। চলুন আপনাদেরকে দেখায় নিয়ে আসি বধ্যভূমির সম্পূর্ণ চিত্রটি, এবং সেই সাথে এখানে যে দর্শনার্থীরা আছে তাদের সঙ্গে একটু কথা বলবো, তারা আসলে এই বধ্যভূমি সম্পর্কে কতটুকু জানে। এই যে বধ্যভূমি সম্পর্কে কি কোনো কিছু তোমাদের জানা আছে? না ভাই, সত্যি জানা নাই। আচ্ছা, মানে তোমরা কি বইয়ে পড়েছো বধ্যভূমিটা আসলে কি? না, পড়া হয় নাই। আমরা বাড়ি অনেক দূরে, এখানে আত্মীয় বাড়ি আসছিলাম, তো এই পাশে থেকে যে ভিতরে আসছি। আচ্ছা, তোমরা কি জানো যে বধ্যভূমির উপরে জুতা পরে আসা সম্পূর্ণ নিষেধ? হ্যাঁ, এটা জানি, কিন্তু এখানে তাহলে কেউ তোমরা নাই তো। কেন তোমরা জুতা পরে এর উপরে উঠছো? আসলে কি বলবো ভাই, কেউ নাই বলে এই যে আপু, এক মিনিট আপু, আপনারা তো নিশ্চয়ই লেখাপড়া করেন তাই না? তো বধ্যভূমি সম্পর্কে তো কিছুটা ধারণা আপনাদের মনে হয় আছে। আমি এই প্রথমবার না, এখানে প্রথম এসেছেন, আসছি। তারপরও বধ্যভূমি সম্পর্কে তো আপনাদের নিশ্চয়ই জানা ধারণা বলতে আছে যে আসলে ওইভাবে এই বধ্যভূমির উপরে জুতা পরা যে না, সম্পূর্ণ আমি নিষেধ, এটা এটা জানেন আপনি? আমি এটা জানতাম না। জানতেন না? না, আজকে প্রথম জি। আসছেন এই আজকে জন্য এখানে জানার প্রথম নেই। আসলাম আমি এখানে। তার মানে এটা তো আসলে ঠিক হয়েছে আপনাদের। না, ঠিক হয়নি। চুয়াডাঙ্গা থেকে বধ্যভূমি সম্পর্কে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। হাশেম রাজ, এশিয়ান টেলিভিশন, চুয়াডাঙ্গা।